নাবালিকা বিবাহ এবং অল্প বয়সে মাতৃত্ব রোধে বিশেষ সচেতনতা শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কেশপুর শহীদ ক্ষুদিরাম বসু অডিটোরিয়াম হলে। এছাড়াও এদিন বেশ কিছু সরকারি প্রকল্পের কাজ নিয়েও এদিন বৈঠক করেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। এদিন মূলত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যার মধ্যে অর্থ কমিশন, মাইনরিটি ও ব্যাকওয়ার্ড স্কুলগুলোর সামগ্রিক উন্নয়ন নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয়। বৈঠক শেষে মহকুমা শাসক বলেন, এদিন কেশপুর ও শালবনী 2 ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে আলোচনা করা হয়। আজকে মূলত আমরা বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট স্কিমগুলো ইতিমধ্যেই চলছে, সেগুলো নিয়ে একটা রিভিউ ছিল। আমাদের বিভিন্ন ফিনান্স কমিশনের স্কিম, তাছাড়াও মাইনরিটি অধ্যুষিত যেহেতু অঞ্চল, আমরা মাইনরিটি স্কিম, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ারের স্কিমগুলোকে নিয়েও আলোচনা করেছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তাদের স্টাফেরা ছিল, পঞ্চায়েত সমিতির থেকেও সভাপতি সাহেবরা ছিলেন। আমরা ডিটেল আলোচনা করেছি, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চাইল্ড ম্যারেজ অ্যান্ড টিনেজ প্রেগনেন্সি, এটা একটা বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে এইটাতে কিন্তু অনেকটা আমরা খারাপ জায়গাতে রয়েছে, অর্থাৎ সংখ্যাটা অনেকটা বেড়েছে। চাইল্ড ম্যারেজের সংখ্যাটাও বেশ বেশি, টিনেজ প্রেগনেন্সিটাও বেশি। ফলে সেইটার জন্য একটা খুব বড় আমাদের একটা সমস্যার একটা জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি, সামাজিক সমস্যা। এইটার জন্য একটা বড় করে আমরা এখানে অ্যাওয়ারনেসের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেখানে আমাদের চাইল্ড লাইন থেকে লোকজন এসেছিলেন, হেলথ ডিপার্টমেন্ট থেকে লোকজন ছিলেন, এমনকি ইউনিসেফ থেকেও লোকজন ছিলেন। প্রত্যেকেই ছিলেন এবং প্রত্যেকে উপস্থিত আজকে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম। এবং এর পরবর্তীতে আমরা একেবারে স্কুল লেভেলে এবং বিভিন্ন পকেটে পকেটে যেখানে ম্যাক্সিমাম এই ধরনের কেসেসগুলো রেকর্ডেড হচ্ছে, সেখানে আমরা অ্যাওয়ারনেস করবো। রিলিজিয়াস যে সমস্ত হেড যারা রয়েছে, যাদেরকে আমরা ধর্মগুরু বলতে পারি, কাজী বলতে পারি, বা প্রেস যারা আর কি, চার্চের যারা হন, গির্জার যারা হন, তাদের সকলকে নিয়েই আমরা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্প করবো, যাতে অন্তত এই বাল্যবিবাহ এবং অল্প বয়সে মাতৃত্বের যে অভিশাপ, সেটা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি।